নমস্কার, আমি বিবেকানন্দ মণ্ডল, ই কনসালটেন্ট, WB এনজিওস। আজকের এই পর্বে এটা আলোচনা করব, যেটা একটু অন্য ধরনের আলোচনা, যে এনজিও, ক্লাব, সোসাইটি, সেকশন 8 কোম্পানি, ট্রাস্ট, এদের পরিষেবামূলকের উপরে আজকের এই ভিডিওটা। পরিষেবামূলক যদি বলি, তাহলে আপনাদেরকে বলবো যে বিভিন্ন এনজিও, ক্লাব, সোসাইটি আমার এই চ্যানেলের মাধ্যমে জানিয়েছে যে আপনি এগুলো করেন কি না, বা আমরা কোথায় করব, বা ঠিকঠাক আমরা পরিষেবা পাই না, বা আমাদের যে কাজগুলো করে দেয় যে সমস্ত এজেন্সি বা সিএ, অনেক সময় ভুল করে দেয়, আমরা বুঝতে পারি না, আবার রিপিট কাজ করতে হয়। সেই পরিপ্রেক্ষিতে আমাকে জানিয়েছে যে আপনার এই পরিষেবা আপনাদের কাছ থেকে পেলে খুব ভালো হয়। সেই বিষয়ে আজকে ভিডিওটি। আপনাদের পশ্চিমবাংলা ব্যাপী যতগুলো এনজিও রয়েছে, তাদের প্রত্যেকের সমস্যার সমাধান যাতে সহজে করা যায়, এবং কি সমস্ত পরিষেবাগুলো যেন দ্রুত আপনারা পান, সেই পরিপ্রেক্ষিতে একটা অ্যাসোসিয়েট করা হয়েছে, এবং সেই অ্যাসোসিয়েটের মাধ্যমে পরিষেবাগুলো প্রদান করা হবে। এবং সমস্ত রকমের পরিষেবা, মানে যত রকমের সেবামূলক কাজের জন্য যা অ্যাডমিনিস্ট্রেশনে যা ডকুমেন্টস প্রয়োজন হয়, বা যে কোনো জিনিসের সমস্যা হয়ে গেলে কী করবেন, কোথায় করতে হবে, কীভাবে করবেন, সমস্ত সমস্যার সমাধান আপনি এই অ্যাসোসিয়েটের মধ্যে পাবেন। তো আমি আলোচনা শুরু করব। যে প্রথমে আমি শুরু করব আপনাদের যে বিভিন্ন এখন বর্তমানে পশ্চিমবঙ্গ ক্লাবের, প্রথমে ক্লাব দিয়ে আমি শুরু করব। পশ্চিমবঙ্গ যে সমস্ত ক্লাব এখনও রেজিস্ট্রেশন হয়নি, তাদের রেজিস্ট্রেশন যে আপনারা করতে যাচ্ছেন বা বিভিন্ন এজেন্সির মাধ্যমে করছেন, এখন বর্তমানে ক্লাবের জমির রেকর্ড অথবা ক্লাবের নামে জমি না থাকলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না। সেটা যদি ব্যতিক্রমী হয়ে করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু জমির রেকর্ড ছাড়া আপনার রেজিস্ট্রেশন সোসাইটি অ্যাপ্রুভ করবে না। এই জন্য অযথা আপনি খরচা করে সাবমিট করলেন, রিজেক্ট করে দিচ্ছে। জমি যখন কোনো সংস্থার নামে জমি যখন থাকবে, ক্লাবের নামে জমি থাকে, যেটুকুই থাকুক জমি থাকবে, তবেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন। না হলে কিন্তু সেই অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাচ্ছে। অথবা যদি আপনার কোনো দানপত্র থাকে, সেটাও কিন্তু আপনার ক্লাব, সোসাইটি বা ট্রাস্টের নামে রেজিস্ট্রেশন হতে হবে, এবং সেটা কি অনলাইন রেকর্ড থাকতে হবে। সেই রেকর্ডের কাগজটা কিন্তু ওরা দেখতে চাইবে। তো এই জন্য যে সমস্ত ক্লাবগুলো রেজিস্ট্রেশন করবেন, তাদের অবশ্যই মাথায় রাখবেন যে তাদের জমির রেকর্ডটা অবশ্যই থাকে। এই একটা পরিষেবা আমাদের কাছ থেকে পাবেন। ক্লাব রেজিস্ট্রেশন সংক্রান্ত যে কোনো ধরনের পরিষেবা আপনি পাবেন। দ্বিতীয়ত হলো যে অ্যানুয়াল রিটার্নটা বিভিন্ন জায়গায় অনেকে করেন। অ্যানুয়াল রিটার্নটা অনেক সময় আপনারা বিভিন্ন জায়গায় কোনো সিএ কাটিতে করে থাকেন, অনেক সময় রিজেক্ট করে দেয়, অপশান বুঝতে পারছেন না। সেই পরিপ্রেক্ষিতে আপনারা অ্যানুয়াল রিটার্নের পুরো পরিষেবাটা এই অ্যাসোসিয়েটের মাধ্যমেই পাবেন। আপনাদের বলে রাখি, ই কনসালটেন্টস WB এনজিওর একটা অ্যাসোসিয়েট করা হয়েছে, যেখানে এনজিও রিলেটেড সমস্ত কাজ আপনি করতে পারবেন। মানে অন্য যে কোনো কাজই আপনি এখান থেকে পাবেন। বা একটা কাজ জন্য অন্য জায়গায় করছেন, আরেকটা কাজ অন্য জায়গায় করছেন, তা হবে না। সমস্ত কাজই আপনি এখান থেকে পাবেন, যে কোনো কাজ এনজিও রিলেটেড বাইরে না। তো এবার ক্লাবের রেনুয়ালটা আপনি কোনো জন্য আপনি পাঠাবেন, সোজা সামান্য যা একটা প্যাকেজ থাকবে, সেই প্যাকেজের মাধ্যমে আপনাকে কোথাও যেতেও হবে না, আপনি বাড়িতে বসেই অ্যানুয়াল রিপোর্টটা করতে পারবেন। শুধু মেলের মাধ্যমে আপনাকে ডকুমেন্ট পাঠিয়ে দিতে হবে।
আর আবার বলে রাখি যে সমস্ত পরিষেবা কিন্তু আপনি বাড়িতে বসেই পাবেন, আপনার কোথাও যেতে হবে না। সমস্ত যা এনজিও, ক্লাব, সোসাইটি, ট্রাস্ট রয়েছেন, শুধু মেলের মাধ্যমে ডকুমেন্টেশন আদান প্রদান এবং সমস্ত কিছু কাজ আপনি বাড়িতে বসেই পরিষেবাটা নিতে পারবেন। হার্ড কপির কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র যে সমস্ত জিনিসে সিগনেচার লাগে তাও আপনাকে সেটা আপনার মেলের মাধ্যমে সিগনেচার করে পাঠিয়ে দিলে হয়ে যাবে। কোনো দৌড়ি বা কোথাও যাওয়ার বা কোনো প্রয়োজন পড়বে না, আপনি সমস্ত এনজিও পরিষেবা বাড়িতে বসেই নিতে পারবেন। এবার ক্লাবের রেজিস্ট্রেশন গেল, রেনুয়ালটাও করতে পারবেন। অডিটের পরিষেবাটা আপনি এই আমাদের ফার্মের মাধ্যমেই পাবেন। অডিট আছে, অ্যানুয়াল রিপোর্ট রয়েছে, সেগুলো সম্পূর্ণ একসঙ্গে প্যাকেজে আপনাকে করে দেবে। আপনাকে আলাদা জায়গায় অডিট করতে হবে না, আলাদা জায়গায় অ্যানুয়াল রিপোর্ট করছেন, কোথায় সাবমিট করছেন, কোনো ভাবার দরকার নয়। আপনি রিনিউয়াল করবেন, যার জন্য যা ডকুমেন্ট লাগবে আপনার সমস্ত জিনিস আপনি পেয়ে যাবেন। অডিট রিপোর্ট, অ্যানুয়াল রিপোর্ট, এগুলো আপনি সামান্য চার্জে আপনি পাবেন। যেটা না দিলেই নয়, সেই চার্জটাই আপনার লাগবে। এরপরে আপনার থাকলো প্যান কার্ড আছে, টেন কার্ড আছে, সব কিছু পরিষেবা আপনি এখান থেকে আমাদের মাধ্যমেই আপনি পাবেন। তো টেনগুলো এবার হলো আপনার যেগুলো এনজিও লিটার যখন 12 আছে, 80G আছে, সর্বনিম্ন চার্জগুলো আপনি দিয়ে 12 80G আপনি করতে পারবেন। সেই পরিষেবাটা আপনি এখান থেকেই পাবেন। CSR1 সার্টিফিকেট বের করতে গেলে আপনি যে এক জায়গায় হয়তো 12 করছেন, আরেক জায়গায় CSR1 করতে যাচ্ছেন, নানা ধরনের সমস্যা হচ্ছে, মানে কোনো জিনিস হয়তো এরপরে কাজ করছেন, তারপরে আবার ফোন করছেন, হয়তো তাকে পাওয়া যাচ্ছে না। এরকম সমস্যাগুলোর জন্য একদমই এই পরিষেবাটা আপনাদের দেওয়া হবে যে আপনি যে কোনো সময় আপনি মেলের মাধ্যমে জানিয়ে দিলেন আমার এই বছর অডিট করতে হবে, অ্যানুয়াল রিপোর্ট করতে হবে, আপনি করতে পারবেন। এবার গেল আপনার 12 80G সার্টিফিকেটটার জন্য আবেদন করতে পারবেন, আমাদের ফার্মিং করবে। CSR1 রেজিস্ট্রেশন করবেন, আমাদের ফার্মিং করে দেবে। এনজিও দর্পণ করবেন, আপনি এনজিও দর্পণে রেজিস্ট্রেশন করতে পারছেন না, অনেকে বিভিন্ন জায়গায় করে রেখেছেন কিন্তু লগ ইন করে দেখছেন যে এখনও ওয়েটিং দেখাচ্ছে বা ভুল করেছে, তাকে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে এনজিও দর্পণটাও যদি না করতে পারেন, আমার যে অ্যাসোসিয়েট আছে সে মাধ্যমে আপনি করতে পারবেন এনজিও দর্পণ। আপনি ISO সার্টিফিকেট করতে পারবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনি অনেক সময় এনজিও ব্যাঙ্ক খোলার জন্য আপনি বিভিন্ন ব্যাংকে যাচ্ছেন, ফর্ম দিচ্ছে না বা দেখা যে খুলে দিচ্ছে না, বা ডকুমেন্ট চাইছে যেগুলো, সেগুলো আপনি ঠিকঠাক দিতে পারছেন না। সমস্ত ব্যাংকের যা সমস্ত ডকুমেন্ট রেডি করে আপনি এখান থেকে পাবেন। বা বিশেষ করে আমি আগেও বলেছি যে SBI অ্যাকাউন্ট খুলবেন, SBI সমস্ত ডকুমেন্ট যা লাগবে আমাদের অ্যাসোসিয়েট আপনাকে সামান্য চার্জে বানিয়ে দিয়ে আপনাকে আপনার ঠিকানায় স্পিড পোস্ট শুধু আপনি সাইন করে ব্যাংকে জমা দেবেন। এই ধরনের পরিষেবা আপনি পাবেন ব্যাংকের ক্ষেত্রে। এরপরে থাকলো এবার আপনার ইসের জন্য প্রজেক্ট মেকিং। আপনি যে সমস্ত এনজিও ক্লাব পুরাতন হয়ে গেছে তাদের প্রজেক্টের প্রয়োজন আছে। যে কোনো প্রজেক্ট আপনি যদি জানেন যে অ্যাপ্লিকেশান ডেট আছে বা প্রজেক্ট তৈরি করতে হবে, সেই প্রজেক্ট তৈরি আপনি এখান থেকে করতে পারবেন। সামান্য প্রজেক্ট যা চার্জ লাগবে প্রজেক্ট মেকিংয়ে, সেই চার্জটা দিয়ে আপনি প্রজেক্ট মেকিং করাতে পারবেন। এরপরে হলো গভর্নমেন্ট ফান্ডিংয়ের জন্য যদি কোনো অনলাইন আবেদন হয় বা অফলাইন আবেদন, যা ডকুমেন্টেশন তৈরি করতে হবে, সেই ফান্ডিংয়ের জন্য যা ডকুমেন্টেশনে যা চার্জ লাগবে সেটা সামান্য চার্জ দিয়ে আপনি ডকুমেন্টেশন এখান থেকে তৈরি করতে পারবেন। আর যেটা হলো যে আপনার গিয়ে ইসের আইটিআরের কথা মাথায় রাখবেন। যাদের 12 80G অলরেডি হয়ে আছে তারা কিন্তু ITR 5 এবং ITR 7 যে কোনো একটা করতে হবে। তবে এদের ডিফারেন্ট রয়েছে, যে ITR 5 যাদের ইনকাম ট্যাক্সের আওতায় পড়ছেন না বা 2 লাখ বা 2.5 লাখ টাকা টার্নওভার আছে, তারা ITR 5 সাবমিট করবেন। তারপরে ITR ফাইল করার জন্য আমাদের অ্যাসোসিয়েটের মাধ্যমে ITR ফাইল করতে পারবেন। ITR ফাইল, ITR 7 বা ট্যাক্স অডিট, আপনি 10B সাবমিট, এগুলো সব কিছু অ্যাসোসিয়েটের মাধ্যমে আপনি নিতে পারবেন। এরপরে গেল আপনার ধরুন যে আপনাদের কোনো রকমের কাউন্সিলিং বা কোনো ট্রেনিং বা মনিটরিং দরকার পড়লে আপনি অবশ্যই এই কনসালটেন্সির মাধ্যমে আপনি অনলাইনেও নিতে পারেন আপনার কনসালটেন্সি, অথবা অফলাইন নিতে পারেন। আপনার এনজিওতে গিয়ে মনিটরিং করে সমস্ত জিনিস আপডেট করাতে পারেন সামান্য চার্জের মাধ্যমে। এটা আপনার এই পরিষেবাটাও রয়েছে।
এরপরে আপনার ধরুন যে সিএসআরের বিভিন্ন রকম প্রকল্প বেরোচ্ছে বা যে কোনো ধরনের আপডেশন, একটা জিনিস মাথায় রাখবেন, যখনই আপনি সমস্ত কাজগুলো একটা অ্যাসোসিয়েটের মাধ্যমে করবেন, আপনাকে একটা নাম্বার গ্রুপ করে দেওয়া হবে। সেই গ্রুপের মাধ্যমে আপনি সমস্ত রকমের এনজিওর যে আবেদন বা কোথাও কোনো গ্র্যান্ট পাওয়া যাচ্ছে বা কী কী সিএসআর চলছে সমস্ত গ্রুপে আপডেট থাকবেন। এতে ক্ষেত্রে কী হবে যে আপনি রেজিস্ট্রেশন থেকে শুরু করে টোটাল যে এনজিওর কাজকর্ম সমস্ত জিনিস আমি যেটা অ্যাসোসিয়েট তৈরি করেছি সেখানে আপনি কাজ করতে পারবেন। সেটা সামান্য নিম্নতম চার্জ দিয়ে আপনি করতে পারবেন, এবং কি এখন আসার আপনার কোনো দরকার পড়বে না যে আপনি কলকাতায় যাব, আমি কলকাতায় গিয়ে কথা বলবো তারপরে কাজ, কোনো দরকার না। আপনি ফোনের মাধ্যমে, মেলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবেন, ডকুমেন্ট পাঠাবেন, আপনার ডকুমেন্ট রেডি হয়ে গেলে আপনার রেজিস্ট্রার অফিস বা আপনার পার্সোনাল অ্যাড্রেসে আমরা এখান থেকেই আমাদের অ্যাসোসিয়েট বা আমি আপনাকে এখানে কুরিয়ার করে দেবো বা স্পিড পোস্ট করে দেবো, আপনি বাড়িতে বসেই সব পরিষেবাগুলো পেয়ে যাবেন। তারপরেও যত রকমের নতুন করে প্রজেক্ট বেরোবে বা নতুন রকম আবেদন বেরোলো, তারপরে যেগুলো কাজ হওয়ার পরে আপনাদের একটা গ্রুপ করে দেওয়া হবে। সেই গ্রুপের মাধ্যমে আপনি এনজিও ডেভেলপমেন্ট বলে একটা গ্রুপ আপনাকে আমি যারা যারা এড করবেন বা যারা যারা যুক্ত হবেন প্রত্যেককেই ওই পরিষেবার সাথে সাথে একটা গ্রুপ করে দেওয়া হবে। যদি কোনো রকমের ইনফরমেশন আপডেট থাকে, কোনো রকমের অনুদান পাচ্ছেন বা কোথাও কিছু, তার সঙ্গে সঙ্গে আপনাকে সেটাকে আপডেট করে দেওয়া হবে যে আপনার এই জিনিসটা পাচ্ছে, আপনি আবেদন করতে পারেন। তো এগুলো জিনিস আপনি এখান থেকে পেতে পারবেন। তার জন্য যদি যে জিনিসটা পারবেন না বা করতে পারছেন না সেগুলো কিন্তু আপনাকে চার্জেবল দিয়ে করতে হবে, যে যেটুকু সামান্য চার্জ হয় আপনাকে দিয়ে করতে হবে। আর যেটা আপনি নিজে করতে পারবেন সেটা কিন্তু আমরা গাইড করে দেবো যে আপনি এভাবে করুন। মনে রাখতে হবে যে নিজের যেটা করতে পারবেন সেটা অন্যকে দিয়ে করানোর দরকার নাই, নিজেকে একটু জানতে হবে। আপনাদের প্রত্যেককে আগেও বলেছি, নিজেকে সব জানতে হবে, জেনে নিয়ে আপনাকে এনজিও সম্পূর্ণ জিনিস অন্যের উপর ছেড়ে দিয়ে কাজ করা যায় না বা আপনি ডেভেলপ করতে পারবেন না। এরপরে বলি আপনাকে লাস্ট যেটা হলো সবচেয়ে বড় যেটা কাজ, যেটা অনেক জায়গায় মানুষ ঘুরছেন বা করতে পারছেন না বা ভয় পাচ্ছেন, এফসিআর। এফসিআরে এখন সমস্যা হয়েছে দিল্লিতে মেন ব্রাঞ্চে অ্যাকাউন্ট খোলার জন্য। এফসিআর রেজিস্ট্রেশন নিতে গেলে আপনাকে দিল্লি মেন ব্রাঞ্চে প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবে। সে দিল্লি মেন ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলতে গেলে কী করতে হবে, কোথায় অ্যাকাউন্ট খুলবেন, কী ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত একটা প্যাকেজ রয়েছে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে রেজিস্ট্রেশন অ্যাপ্লাই পর্যন্ত একটা প্যাকেজ, ন্যূনতম একটা প্যাকেজ রয়েছে যেটা আপনাকে দিতে হবে, এবং ফর্ম টর্ম রেডি করে আপনাকে ব্যাংকে সাবমিট যে করবেন, কোন অর্ডার কপি লাগবে, তাহলে ওরা অ্যাকাউন্ট খুলবে, সমস্ত জিনিস আপনাকে দেওয়া হবে। এই এফসিআর এর বড় একটা রেজিস্ট্রেশন এনজিওর ক্ষেত্রে। যেসব এনজিওর ক্ষেত্রে এফসিআর রেজিস্ট্রেশন রয়েছে তারা বড় ফান্ড পাওয়ার একটা সুযোগ রয়েছে, বিদেশি ফান্ড আপনারা পেতে পারবেন এর মাধ্যমে। তো এটা এনজিওর একটা বড় ধরনের রেজিস্ট্রেশন। এটা অবশ্যই এটা কোনো মানে বড় ঝামেলা নয় বা খুব কঠিন কাজ নয়, প্রসেসটা জানতে হবে। তো সেক্ষেত্রে এসবিআই অ্যাকাউন্ট খোলা, দিল্লির মেন ব্রাঞ্চে বাড়িতে বসে অ্যাকাউন্ট খোলা এবং কি অনলাইনে রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করা, সে সম্পূর্ণ প্রচেষ্টা আমাদের এই ফান্ডের মাধ্যমে করা হবে। যেটা সর্বনিম্ন, আমি বলেছি আবারও সর্বনিম্ন আপনার যেরকম বলে দিয়েছি যে যেগুলো গভর্নমেন্ট ফি যেটা আছে সেটা তো আপনার লাগবেই, প্লাস যেটা সার্ভিস চার্জ সেটা আপনাকে দিতে হবে। এবং সেটা আপনি বাড়িতে বসে বসেই করতে, কোথাও যাওয়ার দরকার নাই। যে কাগজ লাগবে বা দেবেন সেটা আমাদের স্পিড পোস্টের মাধ্যমে বা মেলের মাধ্যমে অথবা যে ডকুমেন্ট হয়ে যাবে আপনাকে আমি স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে আপনার এনজিওতে পৌঁছে যাবে। তার জন্য কোথাও ছোঁয়াছুটি বা যাওয়ার দরকার নেই। তো এই হলো পুরো প্রসেসটা আমাদের। এই নতুন যে অ্যাসোসিয়েট আপনাদের যে ডকুমেন্টেশন বা এনজিও আপডেটের জন্য যেটা অ্যাসোসিয়েট তৈরি করেছি, আপনার সমস্ত কমপ্লিট সমাধানটা, যে কোনো সমাধানের সমস্যা হোক, আমরা চেষ্টা করব আপনাদের সমস্ত ধরনের পরিষেবা দেওয়ার জন্য। একটাই জায়গায় আপনি কাজ করবেন, সমস্ত ধরনের পরিষেবা আপনি পাবেন, এবং কি সেটা আপনি অতি দ্রুত এবং স্বচ্ছতার সাথে এবং নিখুঁত কাজটা আপনি পাবেন। অনেকে অডিটে ভুল হয়, অডিটে ইউএন নাম্বার দেয় না বা এই নানা ধরনের সমস্যা আমার বলেছে। সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয়েছে যে একটা অ্যাসোসিয়েট আমি গঠন করে এটাকে পুরো একটা ওয়ান স্টপ সলিউশন যাকে বলে, আমি এক জায়গাটায় আপনি কাজ করবেন, সমস্ত ধরনের পরিষেবা আপনি পাবেন এবং সর্বনিম্নভাবে চার্জের মাধ্যমে। যা যা বললাম আপনাদের মাথায় একটাই রাখবেন, সমস্ত ধরনের এনজিওর পরিষেবা আপনি এই কনসালটেন্সি WBNGO একটা অ্যাসোসিয়েটের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। যে কোনো কাজ, এনজিও রিলেটেড যে কোনো কাজ, এনজিওর বাইরে নয়, এনজিও রিলেটেড যে কোনো কাজ আপনি এখান থেকে, বা পরামর্শ, কাউন্সিলিং অথবা ট্রেনিং, যে কোনো জিনিস A to Z, ডকুমেন্ট থেকে শুরু করে কাউন্সিলিং পর্যন্ত, ট্রেনিং পর্যন্ত, ওয়েবিনার পর্যন্ত আপনি এখানে
কাজ করতে পারবেন। সেটা আপনি আপনাদের বলে রাখি আবার যে কনসালটেন্সি মানে আপনি ইলেকট্রনিকের মাধ্যমে সব কিছু করতে হবে। দেখা করে বলে যে বলবেন সেটা ফোনেও বলতে পারবেন, দরকার নাই, সময় নষ্ট করার দরকার নেই। আপনি সমস্ত জিনিস ফোনে, হোয়াটসঅ্যাপে, মেলের মধ্যে জানাবেন। যখন যেটা দরকার পড়বে বা লাগবে বা দিতে হবে বা যে জিনিস পাঠাতে হবে সেটা সম্পূর্ণ একদম ফেস টু ফেস না হলেও চলবে আপনার। আপনি ইলেকট্রনিকের মাধ্যমে হোক আর হার্ড কপি পাঠানো, সেটা আমাদের অ্যাসোসিয়েট আপনার সঙ্গে যোগাযোগ করে অতি দ্রুত আপনার পরিষেবা দিতে সাহায্য করবে। তাহলে যে কোনো, আবার বলি, যে কোনো পরিষেবার জন্য, এনজিওর যে কোনো পরিষেবার জন্য আপনি আমাদের অ্যাসোসিয়েটের সঙ্গে বা আমার যে হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের বা মেল রয়েছে, আপনি জানাতে পারেন কী কাজ করবেন, কী সমস্যা রয়েছে। আমাদের সমস্ত কাজই করা হয় এবং সেটা আপনি না সেই কাজটা বাড়িতে বসে করতে পারবেন। তাহলে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনার আগে বলেছি মেল অথবা হোয়াটসঅ্যাপ, ফোন করলে রবিবার করে। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।